তোমাদেরকে দেখাতে চলেছি কি মান্নাতের সুন্দর একটা ভিউ। শাহরুখ খান তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই শাহরুখ খানের যে বাড়ির নাম মান্নাত, এই মান্নাত নামটা কিন্তু আগে ছিল না, বাড়ির বা ফ্যামিলির কোনো কারোর নামে উনি নামটা দেননি। দেখো ওই হচ্ছে মান্নাতের গেট, একটা সেলফি নেওয়ার জন্য ওখানে লাইন দিতে হচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এসআরকে ফ্যানেদের জন্য হতে চলেছে। এই হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে সমুদ্রের ভিউ। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে এসেছি আমি একটা ইন্টারেস্টিং জায়গায়, মানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজকে মান্নাত শেয়ার করতে চলেছি। আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল আইকনটি অলে করে রাখো যাতে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে যায়। চলো তোমাদেরকে দেখাতে চলেছি আজকে মান্নাতের সুন্দর একটা ভিউ। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। শাহরুখ খানের সেই বাড়ি, কিং অফ ইন্ডিয়া শাহরুখ খান, তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে সমস্ত ভিডিওটা দেখানো হবে, শাহরুখ খানের বাড়ি এবং সমুদ্রের অপূর্ব ভিউ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস দেখো, এই হচ্ছে শাহরুখ খানের বাড়ির গেট মান্নাত। দেখতে পাচ্ছ ওখানে যাওয়ার কোনো প্লেসই নেই। মানুষজন যে পরিমাণে ভিড় করে সেলফি তুলছে, মানে গাড়ি থেকে যারা যাচ্ছে তারাও সেলফি নিচ্ছে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তো ভিড়, কি পরিমাণে ভিড়। দেখো ওই হচ্ছে মান্নাতের গেট, দূরে থাকা গেট মান্নাত। তো সেখানে গিয়ে সবাই সেলফি নিচ্ছে। কি পরিমাণে মানুষ খালি সেলফি নেওয়ার জন্য, ফটো তোলার জন্য এখানে এসে ভিড় করছে। আজকে সানডে, তো এই সানডেটাকে আমি ভাবলাম একটু ফান্ডে করার জন্য, তাই এসে গিয়েছি আমি শাহরুখ খানের বাড়ির সামনে। আর তোমাদের সাথে শেয়ার করছি সেই সুন্দর মুহূর্তগুলো, অবশ্যই দেখতে থাকো। আমি দাঁড়িয়ে আছি দেখো এই শাহরুখ খানের বাড়ির সামনে, একদম সামনে। মানুষজন দেখতে পাচ্ছ খুব পরিমাণে ভিড় জমাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই শাহরুখ খানের যে বাড়ির নাম মান্নাত, এই মান্নাত নামটা কিন্তু আগে ছিল না। এই মান্নাত নাম কিন্তু শাহরুখ খান নিজে দিয়েছিলেন। 2001 সালে শাহরুখ খান এই বাড়িটা কিনেছিলেন, 6 তলা বিশিষ্ট এই বাড়ি, যেটা শাহরুখ খান নিজে নাম দিয়েছিলেন মান্নাত। এই মান্নাতের আগের নাম ছিল ভিলা ভেন্না। তো 2001 সালে যখন শাহরুখ খান এটা কিনেছিলেন, তখন শাহরুখ খান এটার নাম দিয়েছিল যে মান্নাত। মানে শাহরুখ খানের বক্তব্য হচ্ছে, উনি বলেন যে এটা আমার একটা বড় স্বপ্নের ফল। তো কোনো মানুষের স্বপ্ন যখন পূরণ হয়, তো মানুষ সেটার মানে একটা ইচ্ছা, যে চাহিদা থাকে, তো সেই কারণে শাহরুখ খান এটার নাম দিয়েছিলেন মান্নাত। মানে কারণ ওনার একটা মান্নাত এটা থেকে পূরণ হয়েছিল, তাই এটার নাম দিয়েছিলেন উনি মান্নাত। স্বপ্ন, মান্নাত, ইচ্ছা, এইগুলো শব্দগুলো সব একই, মানে সেই জন্য শাহরুখ খান এটা মান্নাত নাম দিয়েছেন। এটা মানে ওনার কোনো বাড়ির বা ফ্যামিলির কোনো কারোর নামে উনি নামটা দেননি, সব মানে সম্পূর্ণ একটা উর্দু নাম এটা একটা। তো এই মান্নাত নামটা উনি এই কারণেই দিয়েছেন যে ওনার একটা স্বপ্ন পূরণ হয়েছে। দেখো গাইস, মান্নাত কিন্তু এখন রিকনস্ট্রাকশনের কাজ চলছে। তারপরেও মানুষজন কি পরিমাণে ভিড় করছে দেখতে পাচ্ছ। এখানে একটা সেলফি নেওয়ার জন্য ওখানে লাইন দিতে হচ্ছে। গাইস ব্যান্ডরা কিন্তু এর আগেও আমি এসেছিলাম, আর তখন কিন্তু আমি ইউটিউবার ছিলাম না, তাই সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এখন যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না ভিডিওটা কত সুন্দর হয় বা কত কিরকম হয়, মানে পিসফুল হয়, বাট তোমরা যেরকম রেসপন্স দেবে সেরকম বুঝতে পারবো যে ভিডিও কিরকম হয়। গাইস এই হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে সমুদ্রের ভিউ, ব্যান্ডরা। শাহরুখ খানের অ্যাকচুয়ালি বাড়িও হচ্ছে মানে ব্যান্ডরা। এই হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে সমুদ্র, আরব সাগর। তোমাদেরকে যাচ্ছি বিচটার একদম সাইডে আর দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। এই হচ্ছে সমুদ্র সৈকত, সি বিচ। মানুষজন ফটো তোলাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। সুন্দর আবহাওয়া, প্রচুর মানুষ এখানে। গাইস এখন সানসেটের টাইম হয়ে গেছে মুম্বাইয়ে, 6টা বাজে। এখন ওয়েদার দেখতে পাচ্ছ, মানে চশমা পরে আছি তারপরেও ভালোভাবে তাকাতে পারছি না সানগ্লাসের উপর দিয়ে। এখন সানসেটের টাইম হয়ে গেছে, পুরো 6টা বাজে এখন। মুম্বাইয়ের ওয়েদার সমুদ্রের সাইডে দেখতে পাচ্ছ, মানে এখন পুরো বিকালের মতোই হয়ে আছে। যদিও মুম্বাই একটু লেট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই হিসাবে এখন মানে সন্ধ্যা হয়, 5:30টার আগে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাট এই টাইমে কিন্তু মুম্বাইয়ে এখনো মানে 6টা বাজে দেখতে পাচ্ছ। এখন সানসেটের টাইম সবে শুরু হচ্ছে, এখনো কিন্তু সানসেট পুরোপুরি হয়নি। তো এখানে মানে সমুদ্রের সাইডে প্রচুর পরিমাণে মানুষ। এই সমুদ্রের সাইডটা অনেক বড়, ওই দিক পর্যন্ত অনেক দূর পর্যন্ত আছে। তো আমি পুরোটা দেখাতে পারবো না তোমাদেরকে। আর এই হচ্ছে আমাদের মান্নাত, রিকনস্ট্রাকশন চলছে এখানে, দেখতে পাচ্ছ। শুধুমাত্র আশা আজকের ভিডিওটা এসআরকে ফ্যানেদের জন্য। দেখো গাইস, কত সুন্দর পরিবেশ দেখো, মানে কি ব্যাপক লাগছে। কিভাবে বোঝাবো তোমাদেরকে সুন্দর পরিবেশের কথা।
সমুদ্রের সাইড তো এমনিতেই সুন্দর, সমুদ্র মানেই সুন্দর ভাই। দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে। এখনের ভিডিওগুলো খারাপ হওয়ারও একটা রিজন আছে, কি বলতো, মানে যখন সিরাজ ভাই আমার সাথে ছিল তখন একটা সাপোর্ট পেতাম, একটা মানে মানে কিছু করুক আর নাই করুক পাশে মোটামুটি একটা ভালো লাগতো যে সিরাজ ভাই আছে, কেউ আমার দিকে দেখছে কি না দেখছে, এটা একটা কোনো রকমের একটা মানে কনফিউশন ফিল হতো না। বাট এখন কি হয় বলতো, এখন মানে একা একা ভিডিও করি তো মনে হয় যেন মানে আমার দিকে কে দেখছে না দেখছে, যেহেতু আমরা নতুন ক্রিয়েটার তো সেই হিসাবে একটু প্রবলেম হয়। তো ভিডিওটা মানে কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আবারও কোনো একটা সময় আমরা সিরাজ ভাই আর আমি একসাথে যখন হব তখন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমরা মুম্বাই এক্সপ্লোরের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে চলেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।